হ্যালো সবাইকে। তো দেখো আমি বেরিয়ে পড়েছিলাম আমার কাজের উদ্দেশ্যে। তো এটা খুব শর্ট টাইমে আমার বুকিং হয়েছিল গুয়াহাটিতে। তো সেই দিনটা তো প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি, ঘুম থেকে উঠে কি রাত থেকে দেখি বৃষ্টি হয়ে যাচ্ছে। তো ভাইকে নিয়ে গেছিলাম, তো ভাইকে বলেছিলাম চল যাই, আমার একটা কাজ আছে গুয়াহাটিতে। তো ওর একটাই কথা, হ্যাঁ যাবো, অবশ্যই যাবো, কিন্তু তোমাকে বন্দে ভারতে নিয়ে যেতে হবে। আমি বলছি, বাবা আমি আজ পর্যন্ত বন্দে ভারতে গেলাম না, এতবার মামা বাড়িতে গেছি, তো তোকে বন্দে ভারতে। বলি চল তাহলে, আমারও ঘোরা হয়ে যাবে। তো আমরা কোচবিহার স্টেশনে পৌঁছে গেলাম। তারপরে দেখো ভাই আমি কিছু ফটোশ্যুট করতে করতেই চলে আসলো আমাদের ট্রেন। তো ট্রেনটা সামনে থেকে দেখতে সত্যি খুবই সুন্দর, আর এই পরিষেবা তো বলার বাইরে, খুবই ভালো খুবই ভালো। কিন্তু টিকিটের দামটা এত বেশি যে গায়ে লাগে, যে এখান থেকে ঘাটিতে যাবো এত টাকা লাগবে, 1250, আর একটা 1600 কত টাকা ছিল। তো দেখো আমি ট্রেনে উঠে পড়লাম। তো ট্রেনের ভেতরটা এত সুন্দর ছিল, এত পরিষ্কার, ওয়াশরুম থেকে শুরু করে এইগুলো খুবই ভালো। তো আমার মাকে আমি টাইটা বলে দিলাম, তো মাকে আর ক্লিপে নেওয়া হয়নি। তো দেখো ওয়েদারটা সেদিনে খুব সুন্দর ছিল, খুব সুন্দর, আর মনেই হচ্ছিল না যে আমরা ট্রেনে বসে আছি, অর্থাৎ স্মুথলি চলছিল। তো বলতে বলতে দেখো বৃষ্টি চলে আসলো। তাই ভাইকে বললাম, সেই বৃষ্টিটা যেন আমার কাজের সময় না থাকে, তাহলে আমার অসহ্য লাগে। তো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছিলাম গুয়াহাটিতে, এটা ব্রহ্মপুত্র ব্রিজ। তো আমাদের ডেস্টিনেশনে পৌঁছলাম। তো আমার দাদা আমাকে নিতে চলে এসেছিলো। আমার দাদা, অনেকেও দেখেছো ওকে, ও গুয়াহাটিতে থাকে। তো মামা বাড়িতে পৌঁছে গেলাম। এটা হচ্ছে আমার বোন, সব থেকে ছোটো। ওর সাথে আমার টাইম স্পেন্ডই করা হয়নি। তো তারপর কিছু খাওয়া দাওয়ার পরে মামা বললো যে চল যাই, আমরা বুঝি মেলার থেকে ঘুরে আসি। ওর সাথে কামাখ্যা মন্দিরে তো এমনিতে অনেক যাওয়া হয়, কিন্তু এই সময় তো কখনো যাওয়া হয়নি। চলো চলো তাহলে ঘুরে আসি। তো আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এতটা পথ হেঁটে মার মন্দিরে পৌঁছেছি, সত্যি লাখো লাখো লোক, মানে এত লোক হয়তো আমি কখনো দেখিনি মন্দিরে কখনো। তো ছোটোবেলার থেকে আমার পাহাড়ের ভিউ খুবই ভালো লাগে। তো পাহাড়ের ভিউটা সত্যি অসাধারণ লাগে আমার গুয়াহাটিতে। তো তারপর আমরা একটু ঘুরে টুরে খাওয়া দাওয়া করে চলে আসছিলাম। এটা আমার মামা, ভাই, বোন, দাদা। তো বোনটা মিসিং ছিল। তারপর যেখানে আমি কাজে গেছিলাম তার বাড়ির ডগিটা ডগিটা এত কিউট, এত সুন্দর, ছবি না তুলে পারলাম না। তারপর আমরা কাজটা শেষ করে চলে চলে যাচ্ছিলাম আবার কোচবিহারে, এবারে বাড়িতে ফেরার পালা। তো আমাকে মা মা সরি মা না, দিদা আর আমার দাদা ছাড়তে এসেছিলো। তো দিদা তো ননস্টপ কান্না করেই যাচ্ছিলো যে হ্যাঁ তুই কাজের উদ্দেশ্যে আসলি, কিন্তু একটা দিন আমার সাথে টাইম স্পেন্ড করলি না, একটা দিন তো থেকে যেতে পারতি। কিন্তু এত শর্ট টাইমে আমি গেছিলাম, উপায় ছিল না। তো দিদাকে টাটা বললাম, কারণ এই ট্রেন 1 মিনিটের বেশি থামে না, আর 1 মিনিটের আগেই ট্রেন ছাড়া 1 মিনিটের আগেই ট্রেনের দরজা বন্ধ হয়ে যায় অটোমেটিকলি। তো খুব ভালো পরিষেবা, এটা খুব ভালো লাগে, মানে নিশ্চিন্তে মানুষ যাত্রা করতে পারে, কোনো অসুবিধে নেই। তো তারপর বসেই তোমার খিদে পেয়ে গেছিলো, আমি ভাইকে বললাম ভাই কিছু বের কর খাই। তো ভাই বোন মিলে একটু মজা করছিলাম আর খাচ্ছিলাম। তার কিছুক্ষণ পরেই আমাদের স্ন্যাক্সটা চলে আসছিলো, কারণ আমরা 4:30টায় ট্রেন ছিল আমাদের। তো এই জন্য আমরা স্ন্যাক্সটাই পেয়েছিলাম, কারণ ডিনারের কোনো প্রয়োজন ছিল না, কারণ 8:30 সোয়া 8টার দিকে আমরা নেমে গেছিলাম, বেশি সময় লাগে না। তো ট্রেন থেকে এগুলো দিচ্ছিলো, ভাই আমাকে বলছে এগুলো কি ফ্রিতে দিয়েছে তোমাকে? বলছে হ্যাঁ ফ্রিতে দিয়েছে, এক একটার টাকা নিয়েছে। ফ্রি আবার, ফ্রিতে দিলে তো রেখে চলে যেতাম, যেগুলো পছন্দ না খাবো না, কিন্তু টাকা দিয়ে এগুলো নিয়েছি। তো সবগুলোই টেস্ট করব, না খেলেও টেস্ট করব। তো তারপর আসলো চায়ের পালা, যেটা আমি কখনো খাই না, একবার টেস্ট করেছিলাম, মনে হচ্ছিলো বিষ। তো এটা ছিল মশলা চায়। তো ভাই বলছিল খাবে না যখন খুলেছো কেন? যে না টাকা দিয়েছি একটু টেস্ট তো করাই যায়। তো খেয়ে দেখি কি অকাত্য, একদম বাজে হয়ে যায়, কারণ আমার চায়ের টেস্টটা ভালো লাগে না জন্যই আমার কাছে বাজে লেগেছে, কিন্তু ভাই বললো খুবই সুন্দর। তো এগুলো দিয়েছিল আমাদেরকে, আর বেসনের লাড্ডুটা মনে হচ্ছিলো আমি শনপাপড়ি খাচ্ছি। যাই হোক, এইগুলোর থেকে ভালো এইটা লেগেছে যে তুমি নিশ্চিন্তে যাত্রা করতে পারবে, খুব ভালো ট্রেনের সুযোগ সুবিধাটা, পরিষেবাটা খুব ভালো দেয়। তো তোমরা যারা যারা এই ট্রেনে যেতে চাও তো যেতে পারো, সত্যি খুব ভালো, মানে এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করলাম। আর কেউ যদি ডিনার বা লাঞ্চ না নেয়, তো টিকিটে তুমি নো ফুডও করতে পারো, নো ফুডের দাম কম। তো তারপর আমরা চলে এসেছিলাম বাড়িতে।